ওকে ওকে শেয়ার শেয়ার কোথায় গেল? শেয়ার আচ্ছা, কিছু নাই, আর কিছু না, আর কি করবো আমরা গত ক্লাসে রিভিউ করতেছি। গত ক্লাসটা ছিল আমাদের বিশেষ্য এবং বিশেষণের বচনের ব্যাপারে। আজকে আমরা ওটাই করব। বচন হচ্ছে কি, আরবিতে বচন হচ্ছে তিনটা: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন হচ্ছে এক, যদি একজন হয় অথবা একটা হয় সেটা এক বচন, দ্বিবচনে দুইটা, আর বহুবচনে তিন থেকে বেশি হলে সেটা হচ্ছে বহুবচন। এবং আরবিতে দ্বিবচনের ব্যবহার আছে, তবে দ্বিবচনটা আমাদের আপাতত না শিখলেও চলবে। তা আমরা বলছি কি, বহুবচন থেকে এক বচন থেকে বহুবচন, যেমন প্রথম শব্দটা এখানে ছিল মুসলিমুন। মুসলিম হচ্ছে একজন মুসলমান, এর বহুবচন হচ্ছে মুসলিমুনা। মুসলিমুনা, পেশের পরে ওয়াসাকিন থাকলে এটা একালিফ টানতে হবে। এবং এটাকে, এই সিস্টেম একে বলতেছে, এটা অটুট বহুবচন। 70% আরবি শব্দই এক বচন থেকে বহুবচন হবে রেগুলার, এটা নিয়ম মেনে। নিয়মটা কি? এক বচনের সাথে শেষে, শব্দের শেষে পেশ, ওয়াও এবং নুন, এই তিনটা জিনিস যোগ করে বহুবচন করতে হবে। আর কিছু বহুবচন আছে যেগুলা কোনো নিয়ম মানবে না, সেগুলাকে তা আমরা বলতেছি ইররেগুলার বহুবচন, অথবা বাংলায় তারা বলছে বিযুক্ত বহুবচন। এই যে বিযুক্ত বহুবচনের কোনো নিয়ম নাই। এখন তারপরেই তারা আমরা এই চ্যাপ্টারে আছে বিশেষ্য কিন্তু কি হবে, কর্তৃকারক, কর্মকারক এবং শব্দকারকে হবে, হইতে পারে বিশেষ্য, কিন্তু ইয়ে হবে না, ক্রিয়া কিন্তু হবে না কারকে। আমরা আগেই পড়ে আসছি। তো এরা বলতেছে যদি অটুট বহুবচন কর্তৃকারক হয় তাহলে কি হচ্ছে, মুসলিমুন থেকে মুসলিমুনা, পেশ ওয়াও নুন। যদি কর্মকারক হয় তাহলে এটা হবে কি, মুসলিমান, এবং সেটার বহুবচন হবে কি, মুসলিমিনা। কর্মকারকে শব্দটা, অরিজিনাল শব্দটা কি হচ্ছে, মুসলিমান, কারণ সব কর্মকারকের শেষে থাকতে হবে দুই জবর, আর যদি নির্দিষ্ট হয় তাহলে এক জবর। এখন ওরা অনির্দিষ্ট নিয়ে কথা বলছে। মুসলিমান, তার বহুবচন মুসলিমিনা। আর সম্বন্ধ কারকে হবে মুসলিমিন, জের হবে মুসলিমিন, এবং ওটারও সম্বন্ধ কারক একই, মুসলিমিনা। এখন আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম, আজকে এখান থেকে দেখবো না, আমরা শেষে চ্যাপ্টার, বড় চ্যাপ্টারে আমরা যাই আগে, তারপরে আমরা দেখবো কি হয়। জাস্ট একটা দুইটা আমরা উদাহরণ দেখি। 7 নম্বর আয়াতটা আমরা দেখছি, 7 নম্বর আয়াত। বই যদি কেউ দেখেন তাহলে দেখেন 7 নম্বর আয়াত। ইয়া রব্বি, ইয়া রব্বি, ইন ইন্না হাউলাই কাউমুল লা ইউমিনুন, লা ইউমিনুন। ইয়া রব্বি, আমরা বলছিলাম কি, ইয়া হচ্ছে একটা সম্বন্ধ সূচক শব্দ। ইয়া মানে হে, হে। রব্বি,
রব্বি হচ্ছে আমার রব। আমার রব, রব্বি কিন্তু রব না, রব্বি হচ্ছে আমার রব। রব্বুন হচ্ছে রব, আর রব্বি হচ্ছে আমার রব। রেজা ভাই, এর সময় হয়ে গেছে তো। ইয়া রাব্বি হচ্ছে হে আমার রব। ইন্না, ইন্নার অর্থটা কি ছিল? নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়। হা উলাই, হা উলাই হচ্ছে এই হাজারি একটা শব্দ। হা উলাই হচ্ছে এই, হা উলাই হচ্ছে এই, এটা হচ্ছে প্রনাউন, নির্দেশক প্রনাউনের মতো, মতো না, নির্দেশক প্রনাউন। এই চারটা আমরা দেখলে আমাদের জন্য এগুলো সুবিধা হয়ে যাবে, কারণ এগুলো তো স্ট্যান্ডার্ড, আমরা দেখি তাড়াতাড়ি ওখানে যেতে পারে কিনা। কওমুন, কওমুন মানে কম অথবা জাতি। লা মানে লা, লা মানে না। 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 হ্যাঁ, ইউমিনুন, ইউমিনুন মানে ইমানদার। ইমান। হ্যাঁ, মানে ইউমিনের একটা হচ্ছে, এটা হচ্ছে বিশেষ্য, এবং এটা হচ্ছে কি মুমিনুনের বহু বচন। ইউমিনুন, ওই দেখেন এই শব্দের শেষে কি আছে? না। পেশ ওয়াও নুন, এই জন্য হুম। এটা হচ্ছে বহু বচন মুমিন। হ্যাঁ, তো ওখান থেকেই এটা আসছে ইউমিনুন। এই ইউমিনুন, ইউমিনুনটা কি? না, ইউমিনুনটা হচ্ছে ইয়ে ক্রিয়া, ইউমিনুনটা হচ্ছে ক্রিয়ার বহু বচন। হুম। এখন ও তো বললো দীপি, কিন্তু আমরা বলছিলাম ক্রিয়ার প্রথম অক্ষরে কি হবে? জবর। যদি যদি বর্তমান কাল হয় তাহলে ইয়া হ্যাঁ, থাকবে। ইয়া থাকবে, এবং তার প্রথম ইয়ার উপরে কি হবে? সাধারণত জবর। সাধারণ, এই কথাটাই ঠিক, সাধারণত জবর। আমাদের হচ্ছে কি, ওই যে 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম, 4 নম্বর ফর্ম, এই 10টা ফর্ম আছে। ওই চারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে তারা বলে দিয়েছে যে কোন ফর্মের অতীতকাল থেকে বর্তমান কাল করতে হলে প্রথমে জবর হবে, আবার কখনো কখনো পেশ হবে। হুম। এই জন্যই এটা ইউমিনুন হচ্ছে তারা ইমান আনবে, আর লা মানি না, ইমান আনবে না। হুম। এখানে এই 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 যদিও ইউমিনুনা এটা ক্রিয়া, এটা কিন্তু আমরা যদি আমাদের ওই চার্টে যাই, ইয়াফ, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, ওই ক্রিয়ারও কিন্তু বহুবচন করতে হলে কি করতে হবে? পেশ ওয়াও নুন দিতে হবে। ওই চার্টে গেলেই বুঝতে পারবো আমরা। হুম। এখন এই চ্যাপ্টারটাতে তারা শুধু বলতেছে বহুবচনটা শেখার জন্য। যেমন আরেকটা চ্যাপ্টার যাই 9 নম্বরে, 9 নম্বরে কি আছে? ওয়ামা আনা মিনাল মুশরিকিন। মুশরিকিন। হ্যাঁ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানে একটা প্রশ্ন করব আমি, তার আগে যাই। ওয়া মানি এবং এবং, এবং মা মানে, না। হ্যাঁ, মার কিন্তু দুইটা অর্থ। একটা মা হচ্ছে যাহা কিছু, আর একটা মা হচ্ছে না। তো হুম। এটা আমাদের ওই দেখেই বুঝতে পারবো না, এটা যখন আমরা শিখবো তখন বুঝবো যে এই আয়াতে মাটার অর্থ হচ্ছে না। এখানে মার হচ্ছে না, আর পরের শব্দটা কি?
আনা এটা কি আনা নাকি আনা? আনা আনা হ্যাঁ, ভুল হয়ে গেছে। বলা ছিল টান হবে। বলা ছিল জবরের পরে খালে আলিফ হলে এক আলিফ টানতে হবে, কিন্তু হুম, এক্সেপশন হচ্ছে আনা। আনা হুম, আনা হচ্ছে আমি। আমি হ্যাঁ, হুম, আর আনা এটা টানা যাবে না। শুধু হুম, এই একটা শব্দ, হয়তো আরো দুইটা থাকতে পারে, তো আনাটা খুব বেশি এবং কোরআনে খুব হুম, বেশি আছে এটা। অতএব আনা হুম, এটা কিন্তু আনা যাবে হুম, না, এবং এটা হচ্ছে আনা মানে আমি। আমি আচ্ছা। তারপরে মিনাল মুশরিকিন, হুম, হুম, এটা কি মিনাল, এই শব্দটা অরিজিনালি কি ছিল? মিন মিন। মিনের উপরে যজম ছিল, পরের যে শব্দটা সেখানেও লামের উপরে যজম। হুম, জিরোটা এখানে এই ফন্টে জিরোটা হচ্ছে যজম। তাহলে দুইটা যজম পাশাপাশি থাকলে পড়া যাবে না বলে এই মিনের উপরে জবর দিয়ে পড়া জ- হয়েছে। তাইলে পড়তে পারবো হবে মিনাল মুশরিকিন। 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 এখন এই মুশরিকিন শব্দটা যেহেতু আগে আল আছে, অতএব এটা কি বিশেষ্য, বিশেষ্য, নির্দিষ্ট বিশেষ্য। নির্দিষ্ট বিশেষ্য। আর মুশরিকিন শব্দটা কেন হয়েছে মুশরিকিন? মুশরিকিন এই যে মিনের জন্য। মিনের জন্য। মিনের জন্য। মিনের জন্য এটা সম্বন্ধ সূচক হয়েছে। আমি মিন মুশরিকিন, এবং আমি নই মুশরিকদের, মিন মানি হইতে। আর এখানে মিন মানি হচ্ছে অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। আমি মুশরিকদের মধ্যে নই, আমি হ্যাঁ, মুশরিকদের মধ্যে নই। তো নইয়ের মধ্যের ভিতরে আমরা একটা অর্থ তারা করছে অন্তর্ভুক্ত। অর্থাৎ মেন মানে হচ্ছে মধ্যে, মেন মানে হচ্ছে হইতে, মেন অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত। এটা যখন আমরা বাংলা অর্থ করব তখন আমরা আমাদের মতো করে শব্দ চয়ন করব। এটা কিন্তু খুব মানে কঠিন না। অতএব এইটা আমরা একটু আগিয়ে যাই, আগিয়ে, কারণ আমাদের ওই ইয়েতেই যেতে হবে, ওই 3 নম্বর চ্যাপ্টার। এই যে এসে গেছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। তো এরা প্রথমে বলছে কি বহুবচন, স্ত্রীলিঙ্গ, অটুট। আগেরটা ছিল কি বহুবচন, পুল্লিঙ্গ, অটুট। এখানে তারা লিখেছে অটুটকে তারা বলছে কি সাউন্ড প্লুরাল। সাউন্ড আমরা এতক্ষণ বলছিলাম কি রেগুলার, যেটাই বলি কোনো অসুবিধা নাই। অটুট স্ত্রীলিঙ্গ, বহুবচন শিখাতে। বহুবচন। তো আমাদের স্ত্রীলিঙ্গটা কি হচ্ছে? মুসলিম মনের স্ত্রীলিঙ্গ হচ্ছে মুসলিমাতুন। হুম, কোন পুল্লিঙ্গকে স্ত্রীলিঙ্গ করতে হলে ওই পুল্লিঙ্গের সাথে কোলতা দিলেই এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। হুম, এটা কিন্তু আমরা পড়ে আসছি। তো আগের চ্যাপ্টারে ছিল পুল্লিঙ্গ মুসলিমুন, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে মুসলিমাতুন। হুম, মুসলিমাতুনের বহু বচনটা দেখো কি বলতেছে, মুসলিমাতুন, হুম, মুসলিমাতুন। এখানে কি হচ্ছে দেখো, ওই গোল তাটা যেটা, সেটা হয়ে হুম, গেছে কি আ। আর মিমের সাথে একটা কি হয়েছে, মাদ্দের আলিফ যোগ হয়েছে, এবং এটাই হচ্ছে ম্যাক্সিমাম। হুম, এটা লিখেছে দেখো, লক্ষ্য করুন, ওটু স্ত্রীলিঙ্গ বহুবচনের জন্য এক বচনের তা মারবুতা কর্তৃকারকে, এই যে জবরের পরে খালি আলিফ, তার মানে কি এক আলিফ টানতে হবে আর তার উপরে দুই পেশ।
এটা এটা যোগ করতে হবে। হুম আর কর্মকারক ও সম্বন্ধকারকে লেখা আছে কি জবরের পরে খালি আলিফ তিন। এবং তার নিচে দুই জের। নিজের হুম এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। পুল্লিঙ্গের জন্য ওটা মনে রাখার দরকার নাই, আর ওটা তো আমি রিপিট করতেছি না। স্ত্রীলিঙ্গের জন্য এইভাবে হবে বহুবচন। আচ্ছা, আর কি বলছে ওরা বলছে যে যেটা বিযুক্ত বহুবচন সেটাকে তার ইংরেজিতে বলছে ব্রোকেন প্লুরাল, মানে এটা কোনো নিয়ম মেনে চলবে না। এখানে উদাহরণ দিয়েছে। কি হচ্ছে, এই, কি হলো আবার? হ্যাঁ, এটা হচ্ছে কি উদাহরণ। এক বচন হচ্ছে উম্মুন। উম্মুন মানে কি মা একজন মা। উম্মুন মা মানে মা। তো উম্মুন মানে আসলে কি একজন মা। হুম তার বহুবচন কি লিখছে উম্মাহাতুন। মাহাতুন। উম্মাহাতুন, হুম কোনো নিয়ম নাই, না। মনে রাখতে হবে। তারপর শব্দটা ছিল নাফসুন। উম্মুনটাকে কেন আমরা বললাম স্ত্রীলিঙ্গ? কারণ মা তো সবসময় স্ত্রীলিঙ্গই হবে, হুম এটা আমরা শিখে আসছি। এরপরে নাফসুন। নাফসুনটা হচ্ছে কি একজন ব্যক্তি ব্যক্তি অথবা নফস। একটি একটি আত্মা। হুম নাফসুন, রাস্তা হ্যাঁ, নার্সিং নাফসুন একজন ব্যক্তিও হয়, একটি আত্মাও হয়। তাইলে এই নাফসুনের বহু বচন তারা বলছে কি আনফুসুন অথবা নুফুসুন, মানে ওই হুম নিয়মের মধ্যে নাই কিন্তু। না। তারপরে আলিমুন। আলিমুন দেখা হুম যাচ্ছে যে আলিমুন শব্দটাও কি স্ত্রীবাচক শব্দ। একটু জাস্ট খেয়াল হুম চেষ্টা করতে হবে। উলামাউ। উলামাউ, তা আলিমন হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তার মানে কি সব আলিমুন মানে কি আলিমুন আলেম। আলিমুন। আলেম বলে কি জানি আলেম। আলেম। আলেম আলেম মানে দুলমা আমরা তো আলিমের জানি আবার এ হতে পারে না, আয়াত হতে পারে না। না, এটা তো আলিম, ওটা তো আয়াত। আলিম হচ্ছে আলিমা। আলিমা কি আলিমার আলিমা মানে আলিমা হচ্ছে টু নো, জানা। জানা, হ্যাঁ। কিন্তু এটা আমি ভুল করতেছি দুলমা। আলিমার আটা তো আলিফ, এটা তো আইন। আইন। হ্যাঁ, আইন হুম আইন ওই, হ্যাঁ, যদি এটা আলিফ হইতো তাহলে হতো কি হুম হ্যাঁ মর্মন্তু মর্মন্তু, কঠিন। ও আলিফ হইলে মর্মন্তুদ। হ্যাঁ, আলামা, আচ্ছা। ওটা আলামা। আলামা হুম হচ্ছে গিয়ে এই চিহ্ন হয়। আবার আলিম অর্থ হচ্ছে মর্মন্তু, কঠিন, নিকৃষ্ট। আর আচ্ছা। আইন দিয়ে, আইন দিয়ে হচ্ছে জ্ঞান। আন দিয়ে জ্ঞানী, আমি কনফিউজ করে ফেলতেছিলাম। হ্যাঁ, আচ্ছা যে এখানে আচ্ছা। দেখো আলিমুন। হুম আলিমুন শব্দটা হচ্ছে যিনি জ্ঞান। জ্ঞানী বা জ্ঞানী। একজন জ্ঞানী ব্যক্তি। হুম আলিমুন। এখন আমরা বলছি আলিমুন শব্দটা আমরা দেখতে পাচ্ছি কি এটা স্ত্রীবাচক শব্দ। তাইলে কি হুম। সব জ্ঞানী মানুষ কি স্ত্রীলোক হয়ে গেছে? শ্রীবাচক নাকি? আপনার তো, না হ্যাঁ, এটাই হচ্ছে বুঝার কথা। যেমন ওই যে আমাদের আমাদের আলেমরা ওই যে হুর, হুর, হুর বলে একটা শব্দ আছে না? হুর, হুর শব্দটা ওই আমাদের কোরআনে আছে আপনার গিয়ে ওই সূরা ইয়েতে আর রহমান। হুরের অর্থ আমাদের দেশের আলেমরা করতেছে সুন্দরী নারী। হুম হ্যাঁ কেন? হুর, হুরুন শব্দটা হচ্ছে আসলে স্ত্রীবাচক। তো হুরপরি থেকে। হ্যাঁ, হুর পরি, হ্যাঁ, কিন্তু আসলে হুর কিন্তু স্ত্রীবাচক শব্দ। কিন্তু হুর হুর মানেই
সব হুরই কিন্তু স্ত্রীলোক হবে না। এটা স্ত্রীলোকও হতে পারে, পুরুষ লোকও হতে পারে। আর এই জন্যই ইংরেজিতে এটার অর্থ হচ্ছে স্প্লেন্ডিড কম্পেনিয়ন, আচ্ছা। স্প্লেন্ডিড সঙ্গী। মানে মানে কি স্প্লেন্ডিড বলতে কি বলবো, খুব উত্তম সঙ্গী, হুম। উত্তম সঙ্গী। হুর যেমন স্ত্রীবাচক শব্দ হলেই আমি অর্থ করব যে সব হুররাই হচ্ছে হুরপরি, তা কিন্তু নয়। তেমনি আলিমুন, আলিমু স্ত্রীবাচক শব্দ, সব আলিম তো আর স্ত্রী হবে না, পুরুষও হবে, না। মেয়েও হবে, প্রিয়। মহিলা হবে, পুরুষ হবে। আর এখানে আমাদের আমাদের দেশের আলেমরা এই করার সময় কি করে অর্থ ভুল করে ফেলে, তারা কিন্তু ওইভাবেই ওয়াজ করে যে কি জান্নাতে গেলে পুরুষরা হুর পাবে, মহিলারা কি পাবে? তো পুরুষরাও হুর পাবে, মহিলারাও হুর পাবে। হুর পাবে, হুর মানে হচ্ছে কি সঙ্গী, সঙ্গী। কোম্পানি। এই জন্যই আলেমটা হঠাৎ করে আমি এটা বললাম। অতএব একটা শব্দ স্ত্রীবাচক হলেই যে তার অর্থ সবাইকে স্ত্রী বুঝাবে তা কিন্তু নয়। আরো একটা হুম। শব্দ, রসুল। রসুল হচ্ছে কি একজন রসুল, তার এটা কিন্তু পুল্লিঙ্গ। কিন্তু হ্যাঁ। রসুল এর বহু বচন, বহুবচন হচ্ছে রর উপরে পেশ, সিনের উপরে পেশ, লামের উপরে দুই পেশ, রসুলুন। হুম। রসুল আর রসুলুন, এই রসুলুন শব্দটা কিন্তু হচ্ছে স্ত্রীবাচক। কারণ বিযুক্ত বহুবচনের 99% বিযুক্ত বহুবচন হবে স্ত্রীবাচক শব্দ। হুম। অরিজিনালি এক বচনে ছিল কি পুল্লিঙ্গ, কিন্তু হুম। বহুবচন হয়ে যাবে সে কি স্ত্রীলিঙ্গ। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানে আরবিতে এটা একটা নতুন মানে আমাদের জানার বিষয় যে যদি এক বচন পুরুষবাচক হয়, হুম। বহুবচন কিন্তু স্ত্রীবাচক হইতে পারে। আর হুম। স্ত্রীবাচক হইলেই তার জন্য তার প্রনাউন হবে স্ত্রীবাচক, তার ক্রিয়া হবে স্ত্রীবাচক। আর এই জন্যই আরবিতে বিশেষ্যকে এটা কি স্ত্রীবাচক শব্দ না পুরুষবাচক শব্দ আমাদেরকে জানতে হবে। হুম। এগুলা আমি যে এত কঠিন কথা বললাম, এটা কিন্তু একদমই সোজা, পানির মতো সোজা, যদি আমরা আগের চ্যাপ্টার গুলোকে খেয়াল রাখতে পারি। আচ্ছা, এখানে দেখেন এখানে লিখছে কিন্তু এই ধরনের বিযুক্ত বহুবচন বিশেষ্য এর বিশেষণ হবে স্ত্রীলিঙ্গ। মানে ওই যে যেহেতু বিশেষ্যটা স্ত্রীলিঙ্গ, তার বিশেষণ কি হবে? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ হবে। এটা কিন্তু আমরা বলছিলাম সবসময় কি বিশেষ্যকে বিশেষণ কি করবে? ফলো ফলো করবে, করবে। ফলো। তারপরে কথাটা কি বলছে? বিযুক্ত বহুবচন বিশেষ্যকে উল্লেখকৃত সর্বনামগুলো হবে স্ত্রীলিঙ্গ, যেটা আমি একটু আগে বলে ফেললাম। হুম। বিযুক্ত বহুবচনে বিশেষ্যটি কোন ক্রিয়ার উদ্দেশ্য হলে তার ক্রিয়াটি হবে স্ত্রীলিঙ্গ। এখন এই জিনিসটি আমরা বুঝি নাই, ক্রিয়ার উদ্দেশ্য এবং বিধেয়, এই জিনিসটা আমরা বুঝি নাই। এটা আস্তে আস্তে আর একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা যেটার জন্য আমি আজকে তাড়াতাড়ি আসছি, যেটা পাবো কিনা, এই সর্বনাম, এই চারটা আমাদের মুখস্থ রাখতে হবে, তাইলে আমাদের অর্থ করতে চিন্তা করতে হবে না। স্বতন্ত্র সর্বনাম হচ্ছে কি সেপারেট প্রনাউন, যে প্রনাউনটা এই ক্রিয়ার সাথে জড়িত হবে না, প্রনাউনটা ক্রিয়ার সাথে
ইনবিল থাকে আরবিতে। যেমন ফাআলা, ফাআলা অর্থ হচ্ছে কি সে করিয়াছিল। ফাআলা এর মধ্যে কি এই সর্বনামটা ইনবিল থাকে। তারপরে ফাআলাত সে ব্র্যাকেটে স্ত্রী করিয়াছিল, এটা আরবিতে প্রনাউনটা ইনবিল থাকে। কিন্তু কিছু প্রনাউন কিন্তু আবার কি আলাদাও থাকতে পারে, সেটাই আমরা বলছি কি স্বতন্ত্র সর্বনাম। আমাদের আর 5 মিনিট সময় আছে। এই চারটা আমরা একটু বেশি বেশি করে পড়বো। হুয়া, হুমা, হুম। হ্যাঁ, হুমা, হুম। হুয়া মানে সে, হুমা মানে তারা দুইজন, হুম মানে তারা দুইজনের অনেক। বেশি। হুম। হিয়া, হুমা, হুন্না। তারপরে আন্তা, আন্তা মানে তুমি। তোমরা, আন্তুমা, আন্তুম মানে তোমরা। আবার এটা স্ত্রীলিঙ্গ হলে আন্তি, আন্তুমা, আন্তুন্না। তুন্না, এই যে আনা, দেখো এই যে আনা, আনা মানে আমি, নাহানু, নাহনু, নাহনুন। হুম, আমরা হইলাম নাহানু। হ্যাঁ আমরা হচ্ছে নাহানু। তাহলে এই চারটা আমাদের মুখস্থ করতে হবে। হুম, আর বাকি যেগুলা বলছে এগুলো আমাদের পড়ার খুব বেশি দরকার নাই। কিন্তু এখানে লেখা আছে, দেখো লক্ষ্য করুন, আনা শব্দের শেষে আলিফটি হচ্ছে একই ধরনের উচ্চারিত অন্য শব্দ হইতে পৃথক করার জন্য হুম, দেওয়া হয়েছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের এটা একটু মনে রাখতে হবে। অনেক শব্দের শেষে হুম, আলিফ দেওয়া হয়, কিন্তু এই হুম, আলিফটার কোনো অর্থ নাই। হুম, এর জন্য টার্নও দিতে হবে না, এটার জন্য কোনো অর্থ চেঞ্জ হবে না, কিন্তু এটা দিতে হয়। এটা হচ্ছে আরবির নিয়ম। এবং এই আলিফটি উচ্চারিত হয় না, আলিফটা দিতে হবে, কিন্তু এটা কি হবে, উচ্চারিত হবে না। এটা আমরা কিন্তু একটু মনে রাখতে হবে, স্পেশালি দীপুর জন্য। বড় পদে মনে রাখতে পারলে ভালো, না না রাখলে আমাদের অসুবিধা নেই। হুম, এইটা খুব বেশি তুমি দেখবা। হুম, কাজেই আনা, আনা উচ্চারণ করতে আনার নাকে দীর্ঘায়িত করা হয় না। এটা একটু আগে বললাম আমরা, আনাটাকে নাকে বড় করা মানে লম্বা করে মাত করা যাবে না। আজকের আজকের চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং সোজা। আপনার চ্যাপ্টার, হ্যাঁ গত চ্যাপ্টার সোজা ছিল, কিন্তু ওই আমাদের কিন্তু ওই জিনিসটা দীপুকে কিন্তু আমি টাচ দিয়ে দিয়েছি। আমাদের একটা শব্দ কেন কর্তা হইল, কেন কর্ম হইল, কেন সম্বন্ধ সূচক হইল, ওরা কিন্তু 3টা কন্ডিশন দিয়েছে। কিন্তু আমরা কন্ডিশন গুলো আমাদের একটু বুঝতে হবে, ফিজিক্যালি বুঝতে হবে। যেমন এখানে বলছে, যদি বিযুক্ত বহুবচন বিশেষটি কোন ক্রিয়ার উদ্দেশ্য হয়, তাহলে তার ক্রিয়াটিও স্ত্রীলিঙ্গ হবে। এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে ক্রিয়ার থেকে, ওই মানে কর্ম থেকে, কর্ম এবং সম্বন্ধ থেকে, ওই চ্যাপ্টারটা থেকে বোঝার চেষ্টা করতে হবে। তা আজকে আমরা শেষ করলাম এখানে। আচ্ছা, সোভানাকা। আলহামদুলিল্লাহ। বড়পা কালকে কখন যাচ্ছেন? কালকে 2টার সময় ঘর থেকে বেরোবো আর কি, 3টা টাইম। আচ্ছা 2টার সময় বেরোবেন। আমরা ইনশাল্লাহ কালকে তো রোজাও থাকবো, আমরা চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা বেনি, বেনু কি আছে? বেরোর শব্দ পাই নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বন্ধ করে মিবাই কি মিবাই না তুই ওই যে শাহজাহানের ল্যাপটপটা কালকে ওই বড়পাকে দেখতে চোখে নিয়ে আসিস, ও আচ্ছা নিয়ে ঠিক আসিস। আছে আমি দেখি এটা কি অল্প পয়সা সারানো যায় কিনা। ঠিক ও আছে? আচ্ছা ঠিক আছে কারণ আচ্ছা ঠিক আমাদের আছে আমাদের তোমার ল্যাপটপ তো অনেক কাজ করতে হবে না, দীপুর ল্যাপটপ যেমন অনেক কাজ না করতে হয়, তোমার ল্যাপটপ তো বুঝছি খালি একটু দেখলেই হইল। তা আমি আমাদের হ্যাঁ, হ্যাঁ ভালো ইঞ্জিনিয়ার সামান্য। আছে, ভালো ইঞ্জিনিয়ার আছে, ওটা ঠিক দিয়ে আমি আছে দেখবো, পারলে আচ্ছা মনে করলে নিয়ে আচ্ছা আসি। ঠিক আছে
তাহলে আচ্ছা, ওই ওকে জুবাইরাটাও নিয়ে আসলে হইতো, দুলমা একটু দেখতো, হ্যাঁ যদি আপা আনতে যদিও পারে নিয়ে আসেন, দেখাইছে। আমাদের খুব ভালো ইঞ্জিনিয়ার আছে, আচ্ছা তাহলে দেখলে, একবার দেখলে আচ্ছা তো ক্ষতি নাই। ঠিক আছে। নিয়ে আসতে পারলে নিয়ে হ্যাঁ আসেন। হ্যাঁ, অসুবিধা আচ্ছা, নেই। আচ্ছা ঠিক আছে। হুম। ওকে তাইলে ভাইয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই প্রনাউনের ইয়েটা চার্টটা একটু মুখস্থ করার চেষ্টা করব। স্বতন্ত্র প্রনাউন, হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহানু নাহান। সহজ, এটা একটু মুখে বলা হতে হবে। তাহলে আমরা এখন বন্ধ করলাম। আল্লাহ হাফেজ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেকর্ড অফ করে দাও। হ্যাঁ রেকর্ড না, রেকর্ড ওরাও অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ও আচ্ছা। ব্যাপারটা আমাকে বন্ধ করতে হবে না।